সাথে এই মেয়েকে আমি বিয়ে করেছি, ও হচ্ছে আমার বউ। তোমার বউ মানে? তুমি বিয়ে করছো? তুমি এগুলো কি বলতেছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। না বোঝো তো কিছু নাই। আমি মাইশাকে ভালোবাসি তাই ওকে বিয়ে করে নিয়ে আসছি। এখন সামনে থেকে সরো, ঢুকতে দাও। আজকে তো তোমার বার্থডে, আর তুমি আমার সাথে প্র্যাঙ্ক করতেছো, তাও আমার বিয়ে করার। তুমি বিয়ে কিভাবে করবে? তোমার তো ঘরে একটা বউ আছে। কেন আমি মাইশাকে বিয়ে করতে পারবো না কেন? কারণ তুমি বিবাহিত, তোমার বউ আছে। আমি তোমার বউ না? ও আচ্ছা, তাই তো। আমার তো বউ আছে, আমি তার একটা বিয়ে করতে পারবো না। ঠিক আছে, আমি এক্ষুনি সমাধান করে দিচ্ছি। চলো ভিতরে চলো। কি ব্যাপার ভাবি, আজ এত সাজুগুজু করতেছেন যে? আজকে তোর ভাইয়ের জন্মদিন, আমি অল্প অল্প করে কিছু টাকা পয়সা জমেছিলাম। সে আসার পর আমি তাকে বলবো আমাকে যেন বাইরে কোথাও ঘুরতে নিয়ে যায়। যদি সে রাজি হয় তাহলে আমি তাকে নতুন একটা শার্ট কিনে দেবো, জন্মদিনের উপহার। আচ্ছা, আমাকে কেমন লাগতেছে? সুন্দর? ভাবি, আপনার একদম নতুন বউয়ের মতো লাগতেছে। ভাইজান যদি আজকে আপনারা দেখে একদম টাসকি খেয়ে যাইব। হ্যাঁ, আমার কি আর সে কপাল আছে? তোমার যে ভাই, সে তো আমার দিকে ঠিক করে তাকাই না। হুম। ওই যে তোমার ভাই বোনে চলে আসছে। আমাকে ঠিকঠাক লাগতেছে? তোমার সাথে এই মেয়েকে? আমি বিয়ে করেছি, ও হচ্ছে আমার বউ। তোমার বউ মানে? তুমি বিয়ে করছো? তুমি এগুলো কি বলতেছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। না বোঝো তো কিছু নাই। আমি মাইশাকে ভালোবাসি তাই ওকে বিয়ে করে নিয়ে আসছি। এখন সামনে থেকে সরো, ঢুকতে দাও। আজকে তো তোমার বার্থডে, আর তুমি আমার সাথে প্র্যাঙ্ক করতেছো, তাও আমার বিয়ে করার। তুমি বিয়ে কিভাবে করবে? তোমার তো ঘরে একটা বউ আছে। কেন আমি মাইশাকে বিয়ে করতে পারবো না কেন? কারণ তুমি বিবাহিত, তোমার বউ আছে। আমি তোমার বউ না? ও আচ্ছা, তাই তো। আমার তো বউ আছে, আমি তার একটা বিয়ে করতে পারবো না। ঠিক আছে, আমি এক্ষুনি সমাধান করে দিচ্ছি। চলো ভিতরে চলো। আরে ও এনো, এটা একটা সই করে দাও। এইটা কিসের কাগজ? ডিভোর্স পেপার। আমার সিগনেচার করা আছে। এখন তুমি সুন্দরভাবে সিগনেচার করে দাও। একটা সই হলেই তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। আর তারপর তুমি সুন্দর করে বাবার বাড়ি চলে যাবে। আমি আর মাইশা সুন্দরভাবে সংসার করতে পারবো। আহা, এভাবে তাকিয়ে আছো কেন? নাও সই করো। না, আমি সই করব না। সই করবি না? না, আমি এখানে সই করব না। তোরা বলছি না সই করতে? তোকে ডিভোর্স পেপার সই করতেই হবে, সই কর। তুমি আমাকে মাইরা ফেললে, আমি এখানে সই করব না। বুঝতে পারছি, এমনি কাজ হবে না তাই না? সই দিবি না? হ্যাঁ, সই করবি না? সই করবি না? সই করবি না? সই কর, সই কর। দিদাম ভাবিরা মাইরা নামে যেন তোর পায়ে পড়ি, কই কই মারলে ধরি মরে যাবো। বললে মরুক, তুই পাচার, পাচার বলতেছি। ভাইজান, আপনার পায়ে ধরে কইতেছি, ভাবিরা আর মাইরা না, একেবারে মরে যাবো ভাবি। আর চুপ, একদম চুপ। মরুক, ও মরলেই আমি শান্তি পাই। এই
তোর তোর বাড়ি কাজে মেয়ে কাজে মেয়ের মতো থাকি এত কথা বলিস কেন বাড়ি বাড়িটা করে নাক গলাবি কেন বেশি করে করছে তাই না? বেশি কত করে বাড়ি থেকে বের করে দিব বলে দিলাম। আশিক কি করতেছিস তুই? বাবা বাবা উঠো। আরে ও বাবা আশিক তুই আবারও বৌমারে মারতেছস? এমন জানোয়ারের মতো কেউ কাউরে মারে? এই শিক্ষা আমি তোকে দিছি, খবরদার তুই আর বৌমাকে হাত দিবি না। আর তোর সাথে এই মেয়েকে? এই মেয়েটা আমার বউ। তোর বউ মানে? আমরা একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছি বাবা। আসে এগুলো কোন ধরনের কথা? তোর ঘরে বউ আছে, তুই তারপরে আমার বিয়ে করে বউ নিয়ে আসছিস মানে? কেন বিয়ে করেছে বুঝতে পারছো না? তোমার পছন্দের মেয়েকে আমাকে জোরাজোরি করে বিয়ে করিয়েছ। আমি বিয়ে করতে রাজি ছিলাম না, আর তাই আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করে নিয়ে আসছি। গট ইট? নাহার 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 কি আছে? কি হয়েছে মানে? কোথায় ছিল তুমি? বাসায় এত কিছু ঘটে গেল আর তুমি বাসার চিপায় বসে আছো? তোমার ছেলে কি করছে দেখো, তার ঘরে বউ থাকতে সে আবার বিয়ে করে বউ নিয়ে আসছে। মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা। তুই একদম ভালো কাজ করেছিস। বৌমা কিন্তু আমার পছন্দ হয়েছে। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বৌমাকে নিয়ে ঘরে যা। এগুলো লাগবে না, দূরে রেখে আমি এক মিনিট শোন, পুরো ঘর দর পরিষ্কার করবি। ভাবি আপনি আমার সাথে চলেন। কি সমস্যা তোমার? তুমি না বললা বিয়ের প্রথম দিন যেভাবে হোক তুমি তোমার বোর কাছ থেকে ডিভোর্স পেপার সই করে নিবে? কই পারলে না তো? প্লিজ তুমি রাগ করো না, আমি যেহেতু বলছি ওকে ডিভোর্স পেপারে সই করাবো, আমি করিয়েই ছাড়বো। একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরো মানে? তুমি কি বলতে চাচ্ছ আমি সতীনের সংসার করবো? এমন কথা তো ছিল না। সতীনের সংসার কে করতে বলছে? আমি নিজেই তো বেরিকে বউ হিসেবে মানি না। যেখানে আমি নিজেই বউ হিসেবে মানি না, সেখানে তুমি সতীন হিসেবে কেন মানতে যাবে? তুমি তাকে বউ হিসেবে মানো আর না মানো, আইনার ধর্ম অনুযায়ী সে তোমার বউ। আমার ভাগ তোমার কাউকে দিতে হবে না, আমি তোমার স্বামী। আর বেলিকে কিছুদিনের মধ্যেই এই বাড়ি থেকে আর আমার জীবন থেকে চিরতরে বিদায় করে দিব। তারপর এই বাড়িতে শুধু তুমি আর আমি। আশিক যে এমন কাজটা করবে আমি ভাবতেই পারিনি। ঘরে বউ থাকতেও কিভাবে পারলো আরেকটা বিয়ে করে আনতে? বিয়ে করবে না তো কি করবে? ওই গাইয়া মেয়েটার সঙ্গে সংসার করবে সারা জীবন? তোমার জন্য, তোমার ইচ্ছা রাখার জন্য সে গাইয়া মেয়েটাকে বিয়ে করেছিল। ও তখন তোমার ইচ্ছা পূরণ করেছিল, এখন তুমি ওর ইচ্ছা পূরণ করো, তুমিও মেনে নাও। আশিকের এই অন্যায় তুমি ওকে সাপোর্ট করতেছো? হ্যাঁ করতেছি, কারণ আমি চাই আমার ছেলে সুখে থাকুক। আর আমি ওর শত্রু, আমি ওর খারাপ চাই? ভালোই যদি চাও তাহলে ও যা করেছে সেটা মেনে নিয়েই তো হয়, এত কথা বলার কি আছে? আহারে কি মাইরতেই না মারছে। মানুষ মানুষের এমনি কইরা মারে? বাইজানের মনে আসলে একটু মায়া দয়া নেই? জানোয়ারের মতো মারছে। যে মানুষটা সারাদিন এত কষ্ট করে রান্না করলো, তার সাথে ঘুরতে যাবো দেখা সাজুগুজু করলো, তার জন্মদিনের উপহার দেবে দেখা টাকা জমাইলো, আর সেই মানুষটারই নির্যাতন করলো। সবই আমার কপাল। স্বামীর আদর, ভালোবাসা, সোহাগ, যত্ন পাওয়ার জন্য যে ভাগ্যটার প্রয়োজন হয়, আমার সে ভাগ্য নেই। জানো, আমার আব্বা যখন মারা যায় এরপর থেকে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। এর মধ্যে অনেক রাত কাটছে,
শুধু পানি খেয়ে ঘুমাইছি, আর কিছু খাইতে পারি নাই। তারপর যখন আমার শ্বশুর আমারে এত বড় একটা বাড়িতে বিয়ে করা নিয়ে আসতো, আমি তখন ভাবছিলাম কি জানো, আমার দুঃখ কষ্ট এই সব কিছু 3 মনে শেষ হয়ে গেছে। কিন্তু না, আমার দুঃখ কষ্টের দিন শেষ হয়নি, কারণ আমার স্বামী আমার মন থেকে ভালোবাসতো না। সংসারের প্রত্যেকটা মানুষ ভালো হলো, স্বামী যদি ভালো না বাসে, তাহলে ওই সংসারে কোনো মেয়ে কখনো সুখী হতে পারে না। তাও তো আমি আমার স্বামীর অত্যাচার দুঃখ বুঝে সহ্য করে নিতাম। মনে মনে ভাবতাম, হয়তো বা একদিন আমার স্বামী নিজের ভুলটা বুঝতে পারবে, সে তখন থেকে আমাকে ভালোবাসবে, আমার জন্য তার মায়া দয়া হবে। কিন্তু না, আমার কিছুই হয়নি। আজকে আমার স্বামী বিয়ে করে অন্য একটা মেয়েকে এই বাড়িতে নিয়ে আসছে। আমার স্বামী আর আমার থাকবো না। আপনি যে কেমনি এত নির্যাতন সহ্য করে এই বাড়িতে আসেন আমি জানি না। আমি হইলে কবে এই বাড়ির কপালে লাথি মেরে চলে যাইতাম। আচ্ছা ভাবি, এই যে এত ঠান্ডা পানির ছেঁকা দিতেছে, আপনার ব্যথা লাগে না? না, নিয়মিত আমার স্বামীর অত্যাচার সহ্য করতে করতে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। এখন আর এসব আমার কাছে বড় কোনো বিষয় না, খুবই সাধারণ। বেলি, হাই বেলি। তোমার ভাইয়া ডাকলো মনে হয়? হ্যাঁ ভাবি, ভাইজান আপনারা রাখতেছে, আপনি শুয়ে থাকেন, আমি যে শুই না সে কি বলে। আরে না, তুমি কেন যাবো? তোমার তো ডাকে নাই। ভাবি, যদি আপনার আবার মারে? আমার কপালে মার থাকলে তুমি কেন, এই পৃথিবীর কেউই আমার বাঁচাইতে পারবে না। আচ্ছা, তোমার ভাইয়া রাখতেছে, আমি যাই, না হলে আবার রাগ করবে। ইস, সত্যি বাবের লাগে আমার মায়া লাগে, এত ভালো একটা বউ আর ভাইজান মূল্যই দিল না। এই শোনো না, আমার না কিছু কেনাকাটা করতে হবে। ঠিক আছে, মার্কেটে নিয়ে গিয়ে তোমার কেনাকাটা করে দেবো। আর কিছু? আমাকে ডাকতেছিলে? এই মেয়ে, তুমি এভাবে না বলে ঘরের মধ্যে ঢুকলে কেন? কারো ঘরে ঢুকলে যে জিজ্ঞাসা করে ঢুকতে হয়, এর ন্যূনতম জ্ঞান তোমার নেই? কিন্তু এটা তো আমার ঘর। হ্যাঁ, এটা তোমার ঘর ছিল, কিন্তু এখন থেকে এটা আমার ঘর। এখন থেকে আমাদের ঘর। এই ঘরে আমি আর মাইশা থাকবো, তুই থাকবি না। তাহলে আমি কোথায় থাকবো? কোথা থেকে সেটা আমি কি জানি। আচ্ছা, যদি কোনো থাকার জায়গা না থাকে, একটা কাজ করিস, আমাদের যে কাজের মেয়ে আছে না, ওর সাথে গিয়ে থাকিস। তুমি আমাকে ওই কাজের মেয়ের সাথে থাকতে বলতেছো? ওমা, তুই তো আমার চোখে এখন থেকে ওর মতনই। তুই কোথায় থাকবি না থাকবি সেটা দেখার বিষয় আমার না। আমার কাছে মনে হয়েছে একটা জায়গার কথা বলতে, বলে দিছি। আর শোন, হেনে তোর যাবতীয় যা জিনিসপত্র আছে সবকিছু ব্যাগে। এখন থেকে তুই আর এই ঘরে ভুলেও ঢুকবি না। ব্যাগটা নিয়ে সুন্দরভাবে বের হয়ে যা। এই, ওর সাথে তো কথা না বাড়িয়ে চলো তো, মার্কেটে যাবো, দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে মন মতো শপিং করে দিব। আচ্ছা শোন, একটা কাজ কর, আমরা যাওয়ার পরে ঘরের কোনাকাঞ্চি দেখিস তোর কোনো জিনিসপত্র আছে কিনা, যদি থাকে সেগুলো নিয়ে বিদায় হবি। ঘরে আসার পর যাতে তোর মুখটা আমার না দেখতে হয়। চল চল।
অন্যায়, অত্যাচার, অবহেলা সবকিছু আমি মুখ বুঝে সহ্য করে নিতে পারছি, কিন্তু এখন আমি আর এসব সহ্য করতে পারতেছি না। নিতে পারতেছি না আমি আর এসব। একটা মেয়ের জন্য তার স্বামী সবকিছু হয়, সব থেকে আপনজন হয়। একটা মেয়ে সব কিছুর ভাগ নিতে পারলেও তার স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারে না। আমি আমার স্বামীর পাশে অন্য একটা মেয়েকে কিভাবে সহ্য করব? কি ব্যাপার, তুমি এখানে বসে কি করছো? সারা বাড়ি তোমাকে আমি খুঁজে পড়ছি। বিয়ে বাড়িতে কাজ আছে না? যত সব কাজ ফাঁকি দেওয়ার ধান্দা। মা, আমি তো সব কাজ শেষ করে আসছি। এই, কাজের কি শেষ আছে? বাড়িতে নতুন বউ, কত রকম রান্না বান্না করতে হবে। এছাড়া যে জন্য তোমাকে খুঁজছিলাম, আশিকের বাসর ঘরটা সাজাতে হবে। মা, আপনি আমাকে ওই বাসর ঘর সাজাতে বলতেছেন? তো কি আমি সাজাবো? আশিক নতুন বউ নিয়ে শপিং এ গেছে, ফিরতে ফিরতে রাত হবে। তুমি এর মধ্যে ময়না কিনে বাসর ঘরটা সাজিয়ে ফেলো। আর শুনো, সাজটা যেন অনেক সুন্দর হয়, কারণ নতুন বউর যেন পছন্দ হয়। বুঝেছো? দাঁড়িয়ে আছো কেন? যাও। আমার কি ভাগ্য, তাই না? নিজের স্বামীর জন্য নিজেরই বাসর ঘর সাজানো লাগতেছে। আমি মনে হয় পৃথিবীর প্রথম মেয়ে হব যে কিনা নিজের স্বামীর জন্য নিজেই বাসর ঘর সাজায়। কিন্তু এই ঘরে তো আমার স্বামীর সাথে অন্য মেয়ে থাকবে। ভাবি, আপনার মনের অবস্থা আর কেউ বুঝতে না পারলে আমি বুঝতে পারতেছি। আপনি যান, আপনার বাসা সাজানো লাগবো না, আমি একাই সাজাইতে পারবো। না, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেই দায়িত্ব পালন করবই। কিরে, তুই আমার ঘরে কি করছিস? হ্যাঁ, তোকে না বলেছিলাম তুই আমার রুমে আসবি না? তুই এখানে আসছিস কেন? বেরো বেরো। ভাইজান, খালাম্মায় ভাবিরে কইছে এই বাসর ঘর সাজানোর জন্য। রে, মাঝে কি করে না, কাকে কি বলতে হয় সেটা মাঝে মাঝে ভুলে যায়। বাসর ঘর সাজানো প্রায় শেষ, আমি একটু পরেই চলে যাব। এই, তোমার বাসর ঘর সাজানোর দরকার নেই, তুমি যাও তো, এখান থেকে যাও। তোমাকে দেখে আমার মেজাজ খারাপ হচ্ছে। ওহ, ভালো তো, আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে এখন মেজাজ তোমার খারাপ হইতেছে। মেজাজ তো আমার খারাপ হওয়ার কথা। আর তুমি কি জানতে না উনি যে একটা বিবাহিত লোক? অবশ্যই জানতে। তুমি জেনে শুনে ইচ্ছা করে একটা বিবাহিত লোককে বিয়ে করছো, আর ওনার সংসারে আসার পর তুমি ওনার আগের বউকে দেখতে, এটাই তো স্বাভাবিক। তুমি তো দেখি ভালোই কথা বলতেছো। এই, ও তোমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করছে আর তুমি কিছু বলছো না? বুঝতে পেরেছি, তুই এখানে বাসর ঘর সাজাতে আসিস না, এসেছিস আমাদের দুজনের মুডটা নষ্ট করতে, তাই না? আজকে আমাদের বাসর ঘর, যাতে আমাদের মুডটা নষ্ট হয়ে যাওয়া, বাসর করতে না পারি। শোন, এখান থেকে বেড়ে যা বলতেছি। এত কথা না বলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ না কেন? গত 2 বছর ধরে আমি এই ঘরে থাকি, তুমি এখানে আসছো একদিনও হয় না, আর তুমি আমাকে এখান থেকে বের করে দেওয়ার কথা বলতেছো, তা আবার ঘাড় ধাক্কা দিয়ে। এই, চুপ কর তো, তোর বক বক অনেকক্ষণ সহ্য করেছি, বিরক্তিকর। এই বেরো। ভাইজান, আপনি কিন্তু বাবির সাথে কাজটা একদম ঠিক করলেন না। ও আচ্ছা, তোর থেকে আমার ন্যায় অন্যায় শিখতে হবে, জ্ঞান নিতে হবে। হ্যাঁ, আজকে আমাদের বাসর ঘর, দাঁড়িয়েছিস কেন? বেরো বেরো। বেশি কথা। আরে এখন রাখতে আছে, আসো। হয়েছে তো, একটা কম হয় এবার।
আমার না, শুন, জি ভাইজান। তোর ভাবিকে বল রেডি হতে তাড়াতাড়ি, বাইরে যাব। আচ্ছা ভাইজান। ভাবি, জলদি করে রান্না বান্না বাদ দিয়া, হাত মুখ দিয়া, সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে আসেন। কেন? আমি কেন সাজুগুজু করবো আর রান্নাঘর বন্ধ করবো? ভাইজান বলছে তাই। ভাইজান বলছে? হ্যাঁ, ভাইজান বলছে আপনারা সাজুগুজু করে রেডি হয়ে আসতে, আপনারা নিয়ে নাকি আজকে ঘুরতে যাইবো। এই কথা তোমার ভাইজান বলছে? হ, আপনি তাড়াতাড়ি সাজুগুজু করে আসেন, বাকি রান্নাটা আমি করতেছি। কি হইলো, আপনি দাঁড়ায় আছেন কেন? যা। ঠিক আছে, যাইতেছি, তুমি এটা দেখো। আরে কই হলো, কই গেলে? উফ, একটু বাইরে যাব, মেয়ে মানুষ সাজুগুজু করতে এত টাইম নেয়? এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো তো ওই কেমন লাগতেছে। তুমি সাইজে টেজে কই যেতেছো? তুমি না ময়লা আপুকে বললা আমাকে রেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে আসতে, তুমি নাকি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবা? কি? আমি ময়লাকে বলেছি তোমাকে নিয়ে ঘুরতে যাব? মানে আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কি পাগল? বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি কখনো তোমাকে নিয়ে ঘুরেছি? আমি ময়নাকে বলেছি মাইশার কথা, যে আমি মাইশাকে নিয়ে ঘুরতে যাব। বাবা, তোমার বড় বড় তো দেখি বাইরে ঘুরতে যাওয়ার খুব শখ, কেমন সাজগোজ করে এসেছে বেচারি। যাও যাও, ওকে নিয়ে ঘুরতে যাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে নিয়ে আমি ঘুরতে যাব? এই, তুমি ভাবলে কিভাবে যে তোমাকে নিয়ে আমি বাইরে বের হবো? ভাই শোনো, আমি না একটা স্ট্যাটাস মেনটেন করে চলি। আমি তোমার মতো ফকিনিকে নিয়ে না বাইরে বেরোতে পারবো না। আমি যদি তোমাকে নিয়ে বাইরে বের হই, মানুষ কিভাবে জানো? আমি আমার বাসার কাজের মেয়েকে নিয়ে বের হয়েছি। আমার সাথে না তোমাকে কখনোই বানায় না, আমার সাথে মানায়। দেখো তো আমাদেরকে মানিয়েছে না? আচ্ছা, ওর সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই তো, চলো আমরা যাবো, আমাদের দেরি হচ্ছে। চলো। আচ্ছা ওয়েট ওয়েট, দাঁড়ো। এই শোনো, বাথরুমে কিছু নোংরা কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে রাখবে, তারপর শুকানোর পর সুন্দরভাবে আয়রন করবে। আর হ্যাঁ, ফ্লোরটাও ভালোভাবে মুছে রাখবে। আমরা তো দুপুরে বাইরেই খাবো, রাতে ঘরে খাবো, আমাদের জন্য ভালো মন্দ রান্না করে রাখবে। কি হলো, এভাবে মতে মতে দাঁড়িয়ে আছো কেন? যাও, কাজ করো। আমার বইয়ের পা ব্যথা করছে, নাও পাটা টিপে দাও। তুমি এগুলো কি বলতেছো? আমি ওর পা টিপে দেবো মানে? হ্যাঁ, তুমি তো মায়ের পাও টিপে দাও, তাহলে ও পা টিপে দিলে সমস্যা কোথায়? নাও টিপো। বুঝতে পেরেছি, তোমার বড় বউ হয়তো তোমার আদেশ পালন করতে চাচ্ছে না। ভালো যান, একটা খুশির সংবাদ আছে। ভাবিজান পোয়াতি, আপনি দাদা হবেন। আমি বাচ্চা নষ্ট করব। কালকেই নষ্ট করবে। কাল কি? হ্যাঁ, কালকে বলেছি মানে কালকেই।